নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে প্রিয় দর্শক বন্ধু, তোমাদের প্রত্যেককে আমি দিতে চলেছি আরও একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। তোমরা দেখো, আমাদের রাজ্যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সমস্ত ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আবেদনও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা মনে রাখবে, এখানে কিন্তু এই ফেব্রুয়ারি মাস পর্যন্তই আবেদন প্রক্রিয়াটি চলবে। আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় ছোট ছোট যে সমস্ত স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে নিয়োগের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। কিছু কিছু জেলা রয়েছে যেখানে অফলাইন আবেদন প্রক্রিয়াটি চলছে, আবার কিছু কিছু জেলার জন্য কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি চলছে। আমাদের রাজ্যের বিভিন্ন জেলায় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে সমস্ত ছোট ছোট স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, যে সমস্ত হেলথ সেক্টরগুলো আছে, সেখানেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে বিভিন্ন নতুন কর্মী নিয়োগের জন্যই কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এই নিয়োগটা কিন্তু দু ধরনের হতে চলেছে, একটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এবং একটা ব্লক ওয়াইজ। আমরা আজকে তোমাদের সঙ্গে যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করছি সেই বিজ্ঞপ্তিটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে ব্লক ওয়াইজ নিয়োগটি হতে চলেছে সেই নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি, যেখানে তোমরা তোমাদের নিজস্ব গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে ব্লকগুলো আছে সেখানে যে বিডিও অফিস আছে সেই বিডিও অফিসের আন্ডারেই কিন্তু তোমরা এই কাজটি পেয়ে যাবে। প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার জন্য তোমাদেরকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbhealth.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে, এবং এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমরা বিজ্ঞপ্তিটা নিজেরা ডাউনলোড করতে পারবে। ইতিমধ্যে তোমরা দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটির মধ্যে আমরা কিন্তু চলে এসেছি। অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করবার পর একটু নিচের দিকে তোমরা যদি স্ক্রল ডাউন করো তাহলে তোমরা দেখো, এখানে তোমরা দেখতে পাবে নোটিশ, অর্ডার, টেন্ডার এবং রিক্রুটমেন্ট, এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। আমরা যেহেতু হোম পেজের মধ্যেই আছি, এখান থেকে যদি আমরা অফিসিয়ালি যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেটা যদি দেখতে চাই তাহলে আমাদের দেখো, এখানে রিক্রুটমেন্ট বলে একটি অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করতে হবে। রিক্রুটমেন্ট অপশানে আমরা যেই মুহূর্তে ক্লিক করব সেই মুহূর্তে আমাদের সামনে প্রকাশিত হওয়া যে অফিসিয়ালি বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু পরপর চলে আসবে। আমরা তোমাদের সঙ্গে আজকে যে বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, এই বিজ্ঞপ্তিটা দেখো সবার প্রথমে রয়েছে, এখানে ক্লিক করলে তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে। তোমরা দেখো, এখানে আরও আরেকটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করানো হচ্ছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে এবং তুমি যদি কম্পিউটার জেনে থাকো, বেসিক কম্পিউটার নলেজ, তাহলে তুমি কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে পারবে। এটাও কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই রিক্রুটমেন্টটা হতে চলেছে। যারা এখনও পর্যন্ত আবেদন করোনি, অবশ্যই এখান থেকে বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নাও এবং আবেদনটি করে দাও, কারণ এখানে এখনও কিন্তু আবেদন প্রক্রিয়াটি চলছে। এবার দেখো, তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের দেখো, এখানে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটি অপশান রয়েছে। এই অনলাইন রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করেই কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। অনলাইন রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করবে, এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবার জন্য এই অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে অনলাইনে যে আবেদন ফর্মটি রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই অপশানে ক্লিক করে আবেদনের জন্য আবেদন ফর্মটি কিন্তু ওপেন করে নিয়েছি। এই আবেদন ফর্মটি তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট দেখে সুন্দরভাবে ফিল আপ করে তারপরেই কিন্তু সাবমিট করতে হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাভিত্তিক হতে চলেছে এই নিয়োগটি। পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, প্রত্যেকটা জেলাভিত্তিক তোমরা কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে পাবে। বিভিন্ন জেলার বিভিন্ন ছোট ছোট যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে ব্লক ওয়াইজ গ্রামীণ ছোট ছোট যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেখানে চাকরির একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করেছিলে, আজকের এই বিজ্ঞপ্তিটা তোমাদেরই জন্য হতে চলেছে। এখানে কিভাবে তোমরা বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবে এবং কিভাবে আবেদন করবে আমি কিন্তু আজকের এই ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়ে দিয়েছি। এবার দেখে নাও, এখানে আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ সকাল 11টা থেকে এখানে কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে।
এখানে তোমরা অনলাইনের মাধ্যমে লাস্ট রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট করতে পারবে 18ই ফেব্রুয়ারি 2026 রাত্রির 12টা পর্যন্ত। 18ই ফেব্রুয়ারি 2026 রাত্রির 12টা পর্যন্তই কিন্তু তোমরা এখানে লাস্ট যে অ্যাপ্লিকেশান ফিসটা রয়েছে সেটা কিন্তু পেমেন্ট করতে পারবে। এবং এখানে দেখো লাস্ট ডেট অফ ফাইনাল সাবমিশন, তোমাদের আবেদন ফর্মটি ফাইনাল সাবমিশন করবার লাস্ট ডেটটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি 2026 রাত্রির 12টা পর্যন্ত। মাথায় রাখবে, নো অ্যাপ্লিকেশান উইল বি অ্যালাউড টু বি সাবমিটেড আফটার 21শে ফেব্রুয়ারি 2026, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 2026-এর পর কিন্তু আর আবেদন তোমরা সাবমিট করতে পারবে না। এবার তোমরা দেখো এখানে আবেদনটি করবার জন্য একজন আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী এখানে তোমার বয়সটি হিসেব করা হবে। এবার দেখো তোমাদের যাদের বয়স 40 বছরের ওপরে হয়ে গেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, কিন্তু যাদের SC ST কাস্ট সার্টিফিকেট আছে তারা এখানে 5 বছর আরও অতিরিক্ত বয়সের ছাড় পাবে। 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর OBC যাদের রিভ্যালিডেশন সার্টিফিকেটটি রয়েছে তোমরা এখানে আরও অতিরিক্ত 3 বছর বয়স পর্যন্ত তোমাদের আবেদনটি করতে পারবে। এখানে ব্লক লেভেল আশা কোঅর্ডিনেটর পদে নিয়োগ করানো হচ্ছে। এই ব্লক লেভেল আশা কোঅর্ডিনেটর পদে যদি তুমি তোমার আবেদনটি করতে চাও, তোমার শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে জেনে নাও। এখানে তুমি আবেদনটি করবার জন্য তুমি যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করে থাকো, মানে স্নাতক ডিগ্রি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে, তাহলে তুমি আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু 2 বছরের তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে হেলথ প্রজেক্টের ওপরে। এছাড়াও তোমরা যারা সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স এই সমস্ত বিষয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো তোমরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছো তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এখানে, কিন্তু যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো যারা আবেদন করতে চাইছো তাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে। এবার তোমরা দেখে নাও এখানে মোড অফ সিলেকশন অর্থাৎ সিলেকশন প্রসেস কি রয়েছে। এখানে সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। 50টি টোটাল প্রশ্ন আসবে, MCQ টাইপের প্রশ্ন আসবে। আর এখানে দেখো লিখিত পরীক্ষাটি কিন্তু তোমাদের ইংলিশে দিতে হবে। তারপর দেখো লিখিত পরীক্ষায় যারা পাশ করে যাবে তাদের কিন্তু 25 নাম্বারের কম্পিউটারের স্কিল টেস্ট দিতে হবে। রিটেন এক্সাম, কম্পিউটার স্কিল টেস্টে যারা উত্তীর্ণ হবে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে। যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিলাম। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে খুব সহজেই লিখিত পরীক্ষার জন্য তোমরা বাড়িতে বসে নিজেদেরকে তৈরি করতে পারবে। কোথাও পড়তে যাবার প্রয়োজন হবে না। প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে খুব ভালো মানের ডিসকাউন্টও। এখানে দেখো প্রত্যেক মাসের শুরুতে তোমাদের জন্য 15,000 টাকা বেতন থাকছে। আর এখানে দেখো প্লেস অফ পোস্টিং, এখানে 5টি ব্লকের নাম তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এই 5টি ব্লক থেকেই কিন্তু তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে। আর এই 5টি ব্লকের বাইরে যদি তুমি বাস করে থাকো আর তোমার ব্লকে যদি রিক্রুটমেন্টের আপডেট তুমি পেতে চাও, নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নাম, তোমার ব্লকের নামটা কমেন্ট করে জানাও। আমাদের কাছে যদি কোনো রিক্রুটমেন্টের আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমাদের জন্য এইরকমভাবে নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে আবেদন করবে আজকের ভিডিও শুরুতেই আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিয়েছি। তবুও আরেকবার আমি অফিসিয়াল ওয়েবসাইটটা বলে দিচ্ছি, দেখে নাও। www.wbhealth.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে আরও আরেকটি অন্য অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.murshidabad.gov.in। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে হবে এবং এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে। আজকের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে নোটিফিকেশন কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর আশা ফর সদর সাব ডিভিশন আন্ডার ন্যাশনাল হেলথ মিশন মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। মুর্শিদাবাদ জেলা ছাড়া অন্য কোনো জেলা থেকে কিন্তু এখানে আবেদন করা যাবে না। মেল এবং ফিমেল প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অন্য জেলার বিজ্ঞপ্তি পেতে চাইলে নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে আমাদেরকে কিন্তু জানিও। প্রতিটা যোগ্য ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দিও। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।